আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এবার আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লাল শাক। এর মধ্যে দিচ্ছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ আগে থেকে সব তুলে রেখেছিলাম, এবার আমি এর সাথে অ্যাড করতেছি বাটা রসুন। এভাবে মরিচ, পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি সরিষার তেল ইউজ করি, এই জন্য এত ফেনা হয়, অন্য তেল এরকম ফেনা হবে না। আপনাদের যার যেটা ভালো লাগে তেল ইউজ করতে পারেন। সরিষার তেলটা তুলনামূলক হেলদি অন্যান্য তেলের তুলনায়, যেহেতু এটা তৈরি হয় ঘানিতে। ফ্রেশ সরিষার তেল শরীরের জন্য অনেক ভালো। আপনাদের ভালো লাগলে আপনারা ইউজ করবেন। এবার দেখেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি লাল শাকটা ছেড়ে দিব। এর সাথে অ্যাড করব এখন লবণ সামান্য পরিমাণে, কারণ শাকটা সিদ্ধ হতে হতে পরে এতটা কমে যায় যে এখন যদি আমি লবণটা বেশি দিই পরে অনেক বেশি লবণ মনে হবে। ওই জন্য প্রথম দিকে অল্প লবণ দেওয়াই ভালো। খুবই সামান্য পরিমাণে হলুদ, এতে শাকের যে আঁশটা গন্ধটা চলে যায়। এবং আমি এটা পার্সোনালি ইউজ করি খুবই সামান্য পরিমাণে জিরা। জিরা হচ্ছে যে কোনো খাবারকে টেস্টি করে এবং সুগন্ধময় করে। এরপর এটা যেন সব জায়গায় ছড়ায় যায়, নাড়তে হবে চামচ দিয়ে। লাল শাক যেহেতু সেহেতু একদম শুকনো শুকনো হবে না, একটু ঝোলঝোল হবে। লাল শাকের ঝোলটা শরীরের জন্য অনেক ভালো, বিশেষ করে যাদের রক্তে সমস্যা আছে, রক্তের পরিমাণ কম, শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম, অসুস্থ রোগী, যে কোনো কারণে তাদের জন্য এই লাল শাকটা খুবই ভালো। লাল শাকের ঝোলটা ডাক্তাররা অনেক বেশি সাজেস্ট করে খাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি লাল শাকের পানিটা পুরোটাই খাওয়াবো না, কিছুটা রেখে শাকটাকে রান্না করব। আশা করি আমার রান্না শেষের দিক, আর কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে ফেলবো। অবশ্যই যে কোনো খাবার নামার আগে একবার টেস্ট করে দেখবেন যে লবণটা আপনার পছন্দ মতো হয়েছে কি না, কারণ আমরা তাড়াহুড়ো করতে গিয়ে রান্নাটা খেয়াল করি না, টেস্ট করি না যে লবণ কীরকম। খাবার সময় বসে তখন মন খারাপ হয়ে যায়, কারণ লবণ এমন একটা জিনিস বেশি হলেও খেতে খারাপ লাগে, কম হলেও তো খেতে খুবই খারাপ লাগে। আর কাঁচা লবণ খাওয়া শরীরের জন্য একেবারেই ভালো না। সো বেটার হয় যে আপনার রান্নাতে পর্যাপ্ত লবণ থাকলে আপনাকে আর এক্সট্রা কাঁচা লবণ নিতে হবে না। এটা প্রেশারকে অনেক বেশি হাই করে, শরীরকে অসুস্থ করে, সবার জন্য অনেক বেশি ক্ষতিকর। এই জন্যই রান্নার মধ্যে পর্যাপ্ত লবণ হলে সেটাই শরীরের জন্য বেশি ভালো। লবণ ছাড়া তো খেতে সবারই অনেক কষ্ট হয়, তাই বললাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।